যার সাথে সম্পর্ক ছিল ওর নাম মশিউর, ওর বাড়ি মাইমাসিং ফুলবাড়িয়া। ও আমাকে বিয়ের প্রলোভনা দেখায় একাধিকভাবে সে আমার সাথে মানে শারীরিক মেলামেশা করছে। এখন সে অস্বীকার করে আমাকে বিয়ে করবে না। তো আমি সব কিছুর পরে চাই সে আমাকে বিয়ে করুক, আমাকে স্বীকৃতি দেব, আমাকে স্বীকৃতি দেব। সে ভালোবাসার সময় মনে আসলো না এই মেয়েটা বিবাহিত নাকি আনমেরিড। একটা বিবাহিত মেয়ের কি দেখলে বোঝা যায় না? আর ও আমাকে কিস্তি দিছে, ওকে আমার সম্পর্কে না জানি না আমার কিস্তি দিছে বলেন। তো এই যে কিস্তি দেওয়ার ঘটনাটা একটু বলবেন, কিভাবে দিছিল? কিস্তি ওর কাছ থেকে আমি আর্থিক সমস্যায় ছিলাম, ওর কাছ থেকে আমি 50,000 টাকা লোন উঠিয়েছিলাম। লোন উঠাইবার পরে লোনের ক্ষেত্রে তার সাথে আমার পরিচয়। তো আপু এখন সে মানতেছে না কেন? এখন সে মানে না, এখন বলতেছে আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে, তার পরিবার মাইনা নিব না, এই জন্য মাইনা নিব। এখন কি আপনাকে আর ভালো লাগে না? আপনার কি কমতি হয়ে গেল? এখন ও জানে কি করতে হইলো আমার ভিতরে। আমি তো মনে করি আমার তো কোনো কিছু কমতি নাই। এখন ওর কাছে কি কমতে হইলো আমি তো এটা বুঝতে পাইতেছি না। 1 বছর ভালো লাগছে, ইউজ করছে, এখন ভালো লাগে না। এখন ভাল লাগে না কেন? এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। এখন ভালো বলে লাগে নাই আপনাকে কেন ভাল লাগে না? না, ওরকম কিছু বলে না, খালি এটাই বলছে যে আমি বিবাহিত। বিবাহিত দেখে কি পছন্দ না? তা আগে জানেন নাই? ও তা ও জানে না আগে, ও তো যাই না শুনে সম্পর্ক করছে যে তো লোন উঠাইছে তার কাছ থেকে। ও কি মানে আমার ডিটেলস না জানে তো ওই লোন দিছে না। আমার মেয়ে আছে, আমার মেয়ের তো কোলেও নিছে। তো এখন আপনি আইনের আশ্রয় নিয়েছেন কিনা? এখন আমি আইনের আশ্রয় নিয়েছি, আইনে যা ডিসিশন হয় তাই। আর এই বিষয়টা নিয়ে আমি মিডিয়াতে আসতে চাই নাই। কেন আমি আবার আসলাম, অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করতেছেন। আসলেও মানে সব মেয়েরাই কিন্তু লজ্জাতে মুখ খুলতে পারে না। তা আমি কিন্তু এই বিষয়টা, আমি কিন্তু আরো আগে আত্মহত্যা করতাম, কিন্তু আত্মহত্যার পথ বেছে নিই না, যেহেতু আমার একটা মেয়ে আছে, আমার বাঁচতে হবে। আর জীবন মানেই একটা যুদ্ধ, জীবনে চলতে গেলে যুদ্ধ আসতেই পারে। তো এই যে আপনার প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া রয়েছে? প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার এটাই যে আমাদের অসহায় মেয়েদেরকে যারা বিয়ের প্রলোভন দেখায় এরকম মানে প্রতারণাই তো করে, ওদেরকে একটা সুষ্ঠু মানে শাস্তির আওতাতে আনো। আর আমাদের নেত্রকোনা 4 আসনে যে মানে লুৎফুজ্জামান বাবর স্যার, ওনার কাছে একটা কথাই বলি যে স্যার আপনি আমাদের এলাকার, আর আমিও আপনাদের এলাকার নেত্রকোনার, মানে আপনি এই বিষয়টা দেখবেন একটু। আমি আপনার কাছে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে একটা বিচার আওতায় আনেন তাদেরকে। আমি সর্বশেষে চাই ছেলে আমাকে বিয়ে করুন। অনেকেই আপু কমেন্ট করছে যে আপনি দিলেন কেন? তাহলে এই এই যে তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলো, একটা মেয়ে কি মানে একটা ছেলের কি চাইলে কি খুলে দিয়ে দিতে পারে? ওই ছেলেটা একটা মেয়ের কাছ থেকে অনেক কিছু নিতে হইলে অনেক কিছু বুঝায়, ভুলভাল বুঝাই কিন্তু মেয়েটার কাছ থেকে অনেক কিছু নেয়। আপনার কাছ থেকে কি নিয়েছে? আমার কাছ থেকে কি নিছে? একটা আমার কাছে নেওয়ার মতো যা আছে তাই নিছে। আমার টাকা পয়সা নিছে, তারপরে আমার বুক করছে। কোথায় কোথায় বুক করছে? কোথায় কোথায়? অনেক জায়গায়। কি আপনার বাসায় করছে না কই করছে, হোটেলে করছে? আমার বাসায় গেছে একাধিকবার, তারপর বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, হোটেলে নিয়ে গেছে।